মহামায়ার একটি রূপ। তিনি এই রূপে পীড়া হরণ করেন। জগৎবাসীর পীড়া হরণ করতে আদিশক্তি ভগবতী ধারণ করেছিলেন মা শীতলা রূপ। আজ আমরা রয়েছি সেই শীতলা মন্দিরে। শীতলা মাকে অনেকেই বসন্ত রোগের বাহক হিসেবে মনে করেন, আবার তিনিই তা নির্মূল করেন। আমরা বেশ কিছু শীতলা মন্দিরই দেখেছি, আমাদের আশেপাশে বহু শীতলা মন্দির রয়েছে, তবে আজ আমরা যেই মন্দিরে রয়েছি সেই মন্দিরে রয়েছে একটি বিশেষ ব্যাপার। সেটা কি আপনাদের জানাবো, সাথে দর্শন করাবো দেবী মূর্তিরও, এবং কোথায় অবস্থিত এই মন্দির সেটাও বলবো। তবে তার আগে চলুন দেখিনি মন্দিরটি। শীতলা হাতে ঝাঁটা এবং পাখা ধারণ করেন। তার কারণটা কি জানেন? ওই যে বললাম, মা পীড়া হরণ করেন, আর সেই কারণেই ঝাঁটা দিয়ে যেরকম আমরা ধুলো ময়লা পরিষ্কার করি, মা সেরকম ঝাঁটা দিয়ে রোগ নির্মূল করেন, এবং পাখা দিয়ে মা সবাইকে শীতল করে দেন। সেই জন্যই মায়ের নাম শীতলা। আপনাদের বলছিলাম না, এই মন্দিরে রয়েছে একটি বিশেষ ব্যাপার। সেটি হচ্ছে এখানে কোন রকমের মূর্তি পুজো হয় না। আমরা দেখতেই পাচ্ছি মায়ের প্রতিমায় রয়েছে একটি শিলা মূর্তি, যেটি এখানে পূজিত হয়। তবে শুধু দেবী শীতলা নয়, এই মন্দিরে রয়েছেন ভোলেনাথ এবং সাথে সন্তোষী মাতাও। এই মন্দির কোথায় সেটা আপনাদের এখনো জানানো হয়নি। এই মন্দির কিন্তু রয়েছে রাসবিহারী থেকে কেওড়াতলা মহাশ্মশানের দিকে একটুখানি এগোতে ঠিক রাস্তার মাঝামাঝি। এই মন্দির অত্যন্ত জাগ্রত। মানুষ নিজের মনস্কামনা নিয়ে চলে আসেন এই মন্দিরে। দিনে দুবেলা পুজো হয় এই মন্দিরের, সকাল 12টা অবধি এবং তারপর সন্ধ্যে 5টা থেকে রাত্রি 8টা অবধি পুজো হয় এই মন্দিরের। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরকমই আরো নতুন নতুন ভিডিও দেখতে, নতুন নতুন মন্দিরের গল্প জানতে প্রত্যেক সোমবার ঠিক বিকেল 5টায় নজর রাখবেন জিও বাংলায়। ধন্যবাদ।